হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণী স্পেশনে আপনাদের সকলকে স্বাগত। আমি ইন্দ্রাণী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করব বাসন্তী পোলাও। আর এই বাসন্তী পোলাও কিভাবে করতে হয় চলুন ঝটপট দেখে নেওয়া যাক। বাসন্তী পোলাও করতে আমাদের প্রথমেই লাগছে গোবিন্দভোগ চাল। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 500 গ্রাম। নিয়েছি চিনি, নুন, হলুদ, শুকনো লঙ্কা, মিঠা আতর, ঘি, গরম মশলা অর্থাৎ গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আর যদি স্টার থাকে তাহলে স্টারটা নেবেন। আমার কাছে স্টার ছিল না বলে আমি স্টার দিইনি। কাজু, কিশমিশ, আর লাগছে সাদা তেল। এবার প্রথমে চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খানিকটা হলুদ মাখিয়ে নিতে হবে। মানে আপনি যেরকম কালার খাবেন পোলাওতে, যদি হালকা খান তাহলে হালকা কালার দেবেন, যদি বেশি খান তাহলে বেশি পরিমাণে হলুদ দেবেন। আরেকটা কথা, যদি আপনারা চান এর মধ্যে ফুড কালারও দিতে পারেন। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি। আর যখন আমি ফুড কালার ইউজ করি সেক্ষেত্রে আমি সেটা কামধেনু রঙটাই ইউজ করি। এবার আমি চালগুলোকে, হলুদ মাখানো চালগুলোকে একটা থালার উপরে দিয়ে শুকাতে দিলাম। চালটা যখন জল ঝরে শুকিয়ে যাবে তখন একটা কড়াতে সাদা তেল দিলাম, দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কাজু, কিশমিশ এবং দারচিনি, লবঙ্গ, এলাচ যেটা নিয়েছি সেটা থেতো করে কড়ার মধ্যে তেলে দিয়ে দিলাম। তারপরে যে চালটা রেখেছি, চালটা শুকিয়ে গেলে, জলটা ঝরে গেলে আমি কড়ার মধ্যে ওই চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো, এপিট ওপিট করে। খুব বেশি ভাজা ভাজা করবেন না, মোটামুটি নাড়াচাড়া করে নেবেন। পাশে আর একটা হাঁড়িতে যা জল নেবেন সেই জলটা আমি 1.5 গুণ জল নিয়েছি। 1.5 গুণের থেকে একটু বেশিও নিতে পারেন আপনারা, কারণ কোনো চাল বেশি সিদ্ধ হতে সময় লাগে, জলটা একটু বেশি লাগে। আবার কোনো চাল অল্প জল দিলেই হয়, তবে আমি হিসাব করে দেখেছি 1.5 গুণ চাল নিলেই হয়ে যায়। যাই হোক, হাঁড়ির মধ্যে যা চাল নিয়েছেন তার 1.5 গুণ জল নেবেন। নিয়ে মানে যে চালটা ভেজে রেখেছেন সেই চালটা, ভাজা চালটা ওই জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবেন। আর একটা কথা, জলটা যখন ফোটাবেন তখন পরিমাণ মতো, মানে আপনার স্বাদ মতো নুন আর মিষ্টি দেবেন। আর গোবিন্দভোগ চাল তো একটু মিষ্টি মিষ্টি হয়, সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন। সেক্ষেত্রে এটা আপনার স্বাদ মতন আপনি দিয়ে নেবেন। তারপর জলটা যখন ফুটে উঠবে, যেই চালটা আমরা ভেজে রেখেছি, এই ভেজে রাখা চালটা হাঁড়ির মধ্যে দিয়ে চালটা ফুটিয়ে নিতে হবে। চালটা সেদ্ধ হয়ে গেলে, যখন দেখবেন চালটা সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে ঘি আর ওই আতর যেটা রয়েছে সেই ঘি আর আতরটা দিয়ে গ্যাস নিভিয়ে ঢাকা চাপা দিয়ে দেবেন। আর আমি এখানে আমি যেহেতু খুব কম আতর ইউজ করি, খাই, গন্ধটা কম লাগায়, সেই জন্য আমি এখানে 3 থেকে 4 ফোঁটা আতর নিয়েছি। এবার আপনারা আপনাদের পরিমাণ মতন, মানে যেরকম গন্ধ যে খাবেন সেরকম পরিমাণ মতন আতরটা দিয়ে নেবেন। তো আমার গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও রেডি। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও এইভাবে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও করতে পারে। তো আজকে এটুকুনি, টাটা।